আসসালামু আলাইকুম, আপনাদের সুস্বাগতম আমাদের নতুন ইউটিউব চ্যানেলে। আমরা এখন যেই তরকারিটা আপনাদের দেখাবো সেটা হলো নতুন শীতের সবজির তরকারি, শুটকি দেয়া। এই যে দেখতেছেন, এটা হলাম এই যে কদু, সিম, কফি, তারপর আরও আলু, তারপরে এখানে আছে কদু শাকের ডুগা, তারপরে মনে করেন এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ কাটা, এখানে শুটকি ভাজা। তো এখন রান্না বসাবো। তো এখন দিয়ে দিচ্ছে তেল পরিমাণ মতো। আপনারা যদি চাইলে একটু বেশিও দিতে পারেন বা কেউ একটু কমও দিতে পারেন, এটা আপনাদের খুশি, যে যেরকম খায় আর কি। কেউ অয়েলটা একটু বেশি পছন্দ করে, কেউ আবার ফ্যাটের কারণে কম খায়। এই যে আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কুচি করা ছিল। তো এখন নাড়াচাড়া করতেছি, দেখতেই পারতেছেন। তারপরে এখন এটা একটু এখন পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হবে, যেহেতু তেলের মধ্যে দেওয়া হয়েছে। তো এখন আমরা একটু পানি দিয়ে দিচ্ছি, এটার ভিতরে আর কি দিতে হবে। এখন হলদি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন তারপর এটার পর আদা দিবে, আদা বাটা, এরপর স্বাদ মতো লবণ, এখন আমরা শুটকি দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে ভালো মতো এটাকে কষাবো, যাতে শুটকির যে একটা ঘ্রাণ সেটা যেন তরকারির মধ্যে ছড়া যায়। সেজন্য এটাকে মশলাটা তো কষাতে হবে, তাই সেজন্য শুটকিটা দিয়ে ভালো করে কষাতে হবে, জানি হলুদের গন্ধটা না আসে। এই যে আমরা এখানে মূলা, আলু আর কফির যে ডাটাটা ছিল সেটা সিদ্ধ করেছিলাম। এখন এই শুটকির মধ্যে এগুলি তরকারিটা দিয়ে দিব। এরপরে আমরা এই যে সিম, কদু, তারপর কফি যে ছিল কাটা সেটাও দিয়ে দেব। এখন আমরা ভালো মতো নাড়াচাড়া দেব, যেহেতু তরকারিগুলো দেওয়া হয়ে গেছে, সেহেতু এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করব। এখন আমরা কদুর ডোগাগুলিও দিয়ে দেবো, যেহেতু একটু তরকারিটা মরছে। এখন আমরা কদুর ডোগাগুলি যে দেবো একটু ছিটায় দেবো, যাতে করে এখন এভাবে নাড়াচাড়া দেবো যাতে এগুলি সব মিক্স হয়ে যায়, শুটকির সাথে সব কিছু মিক্স হয়ে যায়। এখন আমরা একটু ঢেকে দেব যাতে এই তরকারিটা একদম সিদ্ধ হয়ে যায় ভালো মতো। এখন আমরা একটু পানি দিয়ে দিলাম, যেহেতু শুটকিটা ভালো করে কষানো হয়ে গেছে তরকারিটা, তো একটু পানিটা কমই দিছি। এখন আমরা ধনিয়া পাতাগুলি ধুয়ে নিমু, ধুয়ে সুন্দর করে কাইটা তরকারির উপরে দিয়ে দেবো, যেহেতু তরকারিটা হয়ে আসছে। তো নামানোর আগে ধনিয়া পাতাটা দিয়ে দেবো। এখন ধনিয়া পাতাগুলি ছিটায় যাতে করে সব তরকারির সাথে মিক্স হয়ে যায়। বেশি এখন আর নাড়বো চাড়বো না, এখন অল্প হালকা একটু নাড়া দিয়ে দেবো, যেহেতু আমাদের তরকারিটা হয়ে আসছে। এখন আমরা নামাই নেব, আমাদের তরকারিটা হয়ে গেছে, একদম কমপ্লিট, পরিবেশন করার জন্য উপযুক্ত হয়ে গেছে। এখন আমরা ঢেলে নিচ্ছি। এই যে দেখতেছেন, আর প্রথমত দেখলেন যে আমার শ্বশুরে কিন্তু রান্নাটা করতেছিল, কেননা আমরা মনে করি আমরা কিন্তু দুই জাল, আমার শাশুড়ি আছে, তারপর আমাদের মনে হয় যে আমার শ্বশুরে রান্নাটা করলে একটু বেশি স্বাদ হয়, একটু মজা হয়। তো যাই হয়েছে, এখন আমাদের পরিবেশন করার পালা। তো আমার শ্বশুরকে এই যে আমরা তরকারিটা ঢেলে নিচ্ছি। তো এখন আমার শ্বশুরকে খেতে দেব। তার আগে আমরা কি একটু কদু শাক গাছ থেকে কেটে ভাজি করছিলাম, সেটা অবশ্য আমরা এত দেখাতে পারি না, যেহেতু ভিডিওটা অনেক ছোট করছি, তাই আমরা এত কিছু দেখাতে পারি না। তো আমরা তো নতুন, অত বুঝিও না, অত বুঝতে পারিও না। তো আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন বা আমাদের জন্য দোয়া করেন, তাহলে অবশ্যই আমরা ভালো ভালো ভিডিও ছাড়তে পারবো বা করতে পারবো। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন।